অবস্থিত কোন রাজ্যে? নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রিম্পা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ আমি চলে গিয়েছিলাম আমার দুই ছেলেকে সাথে করে কলকাতা বইমেলায়। বহু বছর পর কলকাতার বইমেলায় এলাম। আগে আমি যখন ছোট ছিলাম তখন বাবার হাত ধরে চলে আসতাম কলকাতা বইমেলাতে। আমি, বাবা আর মা খুব কম যেত, কারণ বোন তখন খুবই ছোট ছিল। তো বাবার সঙ্গেই আমার বইমেলায় ঘুরতে যাওয়া, বইয়ের সঙ্গে পরিচিতি বাড়ানো। আমার বাড়িতে বলতে পারো একটা ছোটোখাটো লাইব্রেরি আছে। আমার বাবাও যেরকম বই পড়তে ভালোবাসে, বই প্রেমী কিন্তু হয়েছে আমি আমার বাবার থেকে। হ্যাঁ, পড়ার বই প্রেমী কিন্তু ভেবো না, শুধুমাত্র গল্পের বই প্রেমী ছিলাম। এখন বইমেলা হতো কলকাতা ময়দানে, তারপরে চলে গেল কলকাতা সায়েন্স সিটির ঠিক কাছে। এখন হয়ে গেছে অনেক দূরে, হি সল্টলেক করুণাময়ীতে। তাই এত দূরে আসা ভীষণ কষ্টসাধ্য, তাই আর আসাই হয় না বইমেলাতে। কিন্তু এই বছর ছেলেদের আবদারে চলে এসেছিলাম বইমেলায়। প্রথমেই যেই দোকানটা ছেলেদের নজর কেড়েছিল সেটা হলো বেশ কিছু কলকাতার ছবি নিয়ে কিছু পটচিত্র, কিছু বই আছে, ডায়েরি আছে, আর ছিল কিছু কাপে ডিজাইন করা। সব কিছুই কিন্তু কলকাতাকে ঘিরে। এটা প্রথম বইমেলায় আসা। বুবুন যখন সদ্য হয়েছে, মানে 6 মাস, তখন রনি 4 বছর। রনিকে নিয়ে তখন আমি একবার এসেছিলাম বইমেলায়, তখন অবশ্য সায়েন্স সিটির পাশেই ছিল। তবে এখানে এই প্রথমই এলাম, আর বুবুনের হলো প্রথম বইমেলা ঘোরা। বুবুন তো ভীষণ খুশি হয়েছে, ও যেই দোকানেই ঢুকছে সব কটা বই কিন্তু উল্টে পাল্টে দেখছে। দেশ পাবলিশিং দেখেই রনি দাঁড়িয়ে পড়েছিল। কি কি বই পাওয়া যাচ্ছে তার একটা বুক লিস্টও সামনে থেকে নিয়ে এসছে। নিয়ে এসে বই পছন্দ করেই লাইনে দাঁড়িয়ে আছে। আর এর স্টলে ঢোকার জন্য বিশাল বড় লাইন। তবে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি। ছোটোবেলায় আমি আসতাম পাপ্পার হাত ধরে বইমেলায়, এখন আমি আমার ছেলেদেরকে নিয়ে এসেছি বইমেলায়। সেই একই রকম কিন্তু ফিলিংস আছে, ফিলিংসে কিন্তু কোনো হেরফের হয়নি। বেরিয়ে দেখি বিপরীতের স্টলটাতে কুইজ কম্পিটিশন হচ্ছে ছোট বাচ্চাদেরকে নিয়ে। তো বুবুন ওখানে দাঁড়িয়ে পড়েছে, তো সব বাচ্চাদের দিচ্ছে একটা করে বেলুন আর কুইজ করছে। তো ওখানে অত সময় নষ্ট করিনি, বেলুন নিয়ে চলে এসেছি। বইমেলায় গিয়ে কিন্তু পরম প্রাপ্তি হলো আমার এই কলেজের বান্ধবীর সঙ্গে দেখা হয়ে যাওয়া। শতাব্দীর সঙ্গে বহুদিন পর দেখা হলো। কলেজে আমরা ছিলাম 4 মূর্তি নামে পরিচিত, আমি, শতাব্দী, সোমা আর দীপাঞ্জলি। কিছু মিলিয়ে কিন্তু আজকের সন্ধ্যাটা খুব ভালো কেটেছে। তবে বইমেলা গিয়ে এত হাঁটতে হয় যে পা প্রচণ্ড যন্ত্রণা। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।